বলেন। আদর্শিকভাবে আপনাদের সঙ্গে বিএনপির নৈকট্য আছে। আচ্ছা, তার আগে বলি যে বিরোধটা কোথায়? রাজনীতিকে যদি আপনি চালাকিতে পর্যবেসিত করেন তাহলে যা হয় সেগুলো হচ্ছে আমার প্রিয় ভাইয়ের কথার মধ্যে আমি এগুলো পেলাম। আমরা তো একবারও বলি নাই যে এই সরকার নির্বাচিত সরকার, কিন্তু আপনি এই সরকারকে অনির্বাচিত সরকার এই ভারতের ভাষায় কথা বলেন কেন? এই সরকারকে আদালতের ভাষা হচ্ছে যে এই সরকার হচ্ছে জনগণের ইচ্ছা দ্বারা সমর্থিত সরকার। যদি আপনি এই ব্যাপারটা না বোঝেন তাহলে আগে রাষ্ট্রবিজ্ঞান থেকে এই ব্যাপারটা বুঝে আসেন। জনগণের ইচ্ছা দ্বারা সমর্থিত সরকার। প্লেটো অ্যারিস্টটলের ভূমিকা পালন করেন, এই কথা বলবেন না। নো নো, আপনি পড়ে আসবেন বলতেছেন, আপনি কি প্রশ্ন করে আসছেন? আপনি তো আমাকে মশাই মূর্খের মতো কথা বলেন এখানে। আপনি তো আমাকে মশাই বলছেন। বাউল ভাই, হোয়াট ইজ দিস? প্রশ্ন করে সে কি মিন করে? আপনি তো সে কি বিজ্ঞানী? আপনি একটু আগে মশাই বললেন কেন? বাউল ভাই, অবশ্যই মশাই। আচ্ছা, আমি তাহলে আমিও তো বলবো পড়াশোনা কি আমি আপনাকে বলেছি? হ্যাঁ, তা কাকে বলছেন? আমি তো এটা বলেছি যে যারা এটা বোঝে তারা করবে। তুষার ভাই, আমরা শুরু করি। বাউল ভাই, এই ধরনের অধ্যত্ত বেয়াদবি এগুলো করবেন না। আপনি একটু আগে বলেছেন বেয়াদবি এগুলো করেন না। আপনি ব্রেক করেছেন ভাই। তুষার ভাই, আপনি নর্মস। তুষার ভাই, আমরা প্রশ্ন করে আসবেন মানে আপনি কি প্রশ্ন করে আইছেন? না না, আপনি বাউল ভাই, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। আমরাও বয়সের কথা প্লিজ এই কথা বলবেন না। রাজনীতি বয়স পড়াশোনার কথা বলবেন না। আপনি কি প্রশ্ন করে আইছেন? আপনি কি সক্রেটিস না অ্যারিস্টটল? না, সক্রেটিস অ্যারিস্টটল হওয়া লাগবে না, নরমাল জিনিস বাউল বুঝতে ভাই, হবে। ইসলামী বাউল ভাই, আপনি এটা স্টুপিডিটি, এই ধরনের অত্যন্তপূর্ণ কথাবার্তা। আচ্ছা, প্রশ্ন করে আসবেন আমরা মানে কাউকে হোয়াট ইজ দিস? আমরা কাউরে ব্যক্তিগত আপনি আক্রমণ না মূর্খ। করি। আপনি মশাই বলবেন কেন? আমার একটা আমার তো একটা এটা পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজ। আমার প্রশ্ন করে আসবেন, এটা কোনো পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজ। এটা আমি বলছি যারা এটা বুঝে না তাদেরকে এটা নিয়ে পড়তে হবে। আচ্ছা, এইটুকুই বলেছি। তুষার ভাই।